তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা তোমরা এক ধরনের বিস্কুট বলতে পারো। আমি এখানটায় 1 চামচ চিনি দিয়ে নিলাম। আমি এখানটায় 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আমি গুলে নিচ্ছি। তোমরা ভালো আছে তো? তোমরা ভালো থেকো। আমি একটা নতুন রেসিপি নিয়েছি, এটা বিস্কুটও বলতে পারো। এখন আমি লবণটা দিয়ে দিলাম। এখন আমি এখানটা অল্প অল্প ময়দা দিয়ে আমি এটা গুলে নেব। একটা ডো তৈরি করব। এটা আমি একটু ভালো করে ডলে নিব। যত ডলবো তত স্মুথ হবে ডোটা। আর একটু এই টেবিলের উপরে আমি একটু ডলে নিব। কিভাবে ডলবো দেখো, এইভাবে আমি ডলে নিব। দেখো, ডলাটা যত সুন্দর হবে বিস্কিটটাও তত সুন্দর হবে। বন্ধুরা, তোমরা দেখো, আমার কিন্তু রেসিপিটা ভালো হলে তোমরা পুরোটাই দেখবে, মিস করবে না। দেখবে ভালো হলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু বসে আছি। আমি যে কত খুশি হব তোমাদের একটা কমেন্টে, সাবস্ক্রাইবে। তো এটা আমি লম্বা করে নিচ্ছি। এখানটায় আমি 4টে ডো তৈরি করব। 4টে। ডো তৈরি করলাম। একটা একটা করে আমি 4টে রুটি তৈরি করব। একটু ময়দা ছড়িয়ে নিলাম। ময়দা দিয়ে এটা আমি ডলে নিব। আমি 4টে রুটি তৈরি করব। পাতলা রুটি তৈরি করব। যত পাতলা করতে পারবে তত সুন্দর হবে। বন্ধুরা, বিস্কুটটা কিন্তু খেতে অসম্ভব টেস্ট। তোমরা একদিন বানিয়ে এইভাবে খাবে, বুঝতে পারবে কি রকম বিস্কুটটা স্বাদ। পাতলা করে নিবে। দেখো আমি কত পাতলা করেছি। দেখো একদম পাতল করেছি। এইভাবে পাতলা করে আমি 4টে রুটি তৈরি করব। দেখো, এটার মধ্যে আমি ঘি দিয়ে নিব। তোমরা বাটার দিয়ে নিতে পারো, সাদা তেল দিয়েও নিতে পারো। আমি একটু ঘি দিয়ে এগুলা এর উপর দিয়ে দিব। একদম পুরোটাই এইভাবে দিয়ে দিবে, পুরোটাই। এইভাবে ভালো করে লাগিয়ে দিবে। এখন এইটার উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব। এইভাবে আমি আরেকটা দিয়ে দিব।
ওটাই এই মুড়োটা এটাতে আবারও ঘি লাগিয়ে নিব। এইভাবে সুন্দর করে লাগিয়ে দেবে। ও আমি আরেকটা রুটি এর উপর দিয়ে বসিয়ে দিলাম। এইভাবে টেনে টেনে দিবে। আরও আমি এটা তো ঘি লাগিয়ে দেব। আরেকটা রুটি আমি এটার উপর দিয়ে দিব। দেখো আমি 4টা রুটি আমি এইভাবে দিয়ে দিলাম। রুটি আমি এইভাবে লাগিয়ে দিলাম। সাইডগুলো এরকম বড় হলেও আসে যায় না, কিচ্ছু হবে না। দেখো আমি এখানে একটু দুধ ফেটিয়ে নিয়েছি, একটু ছানা বেনে নিয়েছি। এই ছানাটা এটার মধ্যে আমি একটু গুঁড়ো চিনি, দেখো এটা আমি হাত দিয়ে সম্পূর্ণ ভেঙে নিয়েছি। এখানে একটু গুঁড়ো চিনি দিব, 2 চামচ গুঁড়ো চিনি দিব। দেখো এখানটায় আমি 2 চামচ গুঁড়ো চিনি দিলাম। আর এর মধ্যে আমি এই কিশমিশ টুকরো করে নিয়েছি, এই টুকরোগুলো আমি এখানটায় দিব। দেখো এখানটায় আমি মেখে নিলাম এগুলো। এটা আমি ছানা দিয়ে তৈরি করব। এটা তোমরা চিজ দিয়ে বানাইতে পারো, আমি এটা ছানা কেটে নিয়েছি ওইটা দিয়ে বানাবো। এইভাবে কিনার দিয়ে দিয়ে আমি এইভাবে দিব। এই 2 সাইড দিয়ে আমি এইভাবে দিব। বন্ধুরা দেখো এখন আমি এইভাবে আমি এগুলো পেঁচিয়ে নিব। এইভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে নিব। এইভাবে নিব, এটাও এইভাবে এটা এইভাবে আমি পেঁচিয়ে
কেটে নিলাম। একদম আটকিয়ে দিব এই সাইডটা। দেখো এটা এইভাবে আমি কাটবো, কিন্তু দেখো এইভাবে আমি এটা কেটে নিব। এইভাবে এটা আমি কেটে নিব। তোমরা অন্য ডিজাইনও করতে পারো, আমি এইভাবে ডিজাইনটা করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, এইভাবেই আমি করে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি কড়া বসিয়েছি, এখন আমি দিব। তেলটা গরম করে নিয়েছি, এখন জালটা লো করে পরে এখন দেখো এগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি এগুলো। জালটা লো করে দিবে, নাইলে ভিতরে আবার কাঁচা থাকবে। লো করে এগুলো ভাজতে হবে। দেখো কিরকম ফুলছে। তোমরাও কিন্তু এইরকম বানিয়ে খাবে বন্ধু, পরিবারের মধ্যে এরকম বানিয়ে খাবে, ভীষণ মজা লাগবে। বন্ধুরা দেখো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব এগুলো। দেখো কত সুন্দর হয়েছে। এগুলো এখন আমি আবার দিই। এগুলো ওইভাবে আমি ভেজে নেব। হ্যালো বন্ধুরা, দেখো আমার এই বিস্কুটগুলো হয়েছে। এটা দেখো কিরকম হয়েছে। ছানার দেখো একদম নিমকির মতো হয়েছে। ছানার বিস্কিট তৈরি করেছি। দেখো যদি ভালো হয়ে থাকে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো। থ্যাংক ইউ।